আজকে আমি করব চুষি পিঠা। শীতের দিনে এই চুষি পিঠা খুবই ভালো লাগে খেতে। চুষি পিঠার জন্য এই চালটা আমি আতপ চাল এটা ভিজিয়ে দিয়েছিলাম 2 ঘন্টা। 2 ঘন্টা ভিজাবার পরে এবার জলটাকে ছেঁকে দেবো আমি। জলটাকে ছেঁকার পর আমি বেটে নেব শিলনোড়াতে গুঁড়ি করে। এটাকে গুঁড়ো করে তারপরে পিঠাটা হবে। এবার আমি এটাকে বেটে নেব, চালগুলো বেটে নিচ্ছি। এমনি ভাতের চালে এটা ভালো হবে না, এটা আতপ চালেই ভালো হবে খেতে। এইভাবেই আমি সব আতপ চালগুলো গুঁড়ো করে নেব এরকম শিলনোড়াতে বেটে বেটে। আমি এবার গুঁড়ো করে নিয়েছি আতপ চালটা। এইবার আমি এটাকে একটু ময়দার মতো করব গরম জল দিয়ে। আটার মতো ছানবো এটাকে গরম। আমি জলটা খানিকটা রেখে দিলাম গরম জল করে, লাগলে পরে আবার দেবো। এবার আমি নুনটা দেবো পরিমাণ মতন, যতটা নুন লাগে নুনটা দেবো। এটুকু নুন দিলাম। নুনটা দেওয়ার পর এবার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আটাটাকে এবার সেদ্ধ করে নিচ্ছি আমি, তাহলে গুঁড়োটাকে সেদ্ধ করে তারপরে এটাকে চুষি পিঠা করতে হবে। এটার নাম হচ্ছে 2টো নাম, এক হচ্ছে চুষি পিঠা আর একটা সেই পিঠা। আরও অন্য অন্য নামে অনেকে চেনে, আমি এই 2টো নামেই চিনি। এটাকে লাগাই দিই। এইটাকে আমি এবার অনেকক্ষণ পর করব, মানে এখন ভিজা কানি দিয়ে জড়িয়ে রেখে দেবো এটাকে। একটু ছেনে গরম গরম এই পানিটাকে আমি ভিজালাম, ভিজিয়ে এটাকে জড়িয়ে রেখে দেবো, তবে শক্ত হবে না। একটু করতে টাইম লাগবে তো। এটা এই ভিজা কানিটা দিয়ে জড়িয়ে সুন্দর করে রেখে দিলাম, তাহলে শক্ত হবে না। বাস, এবার পরে আমি এটাকে পিঠাটা করব। আমি সেই আটাটাকে, চালের গুঁড়িটাকে এই ভিজা কানে দিয়ে গোল করে রেখেছিলাম। এ দেখুন অনেকক্ষণই রেখেছি, খাওয়া দাওয়ার পরে আমি এখন করছি, বেশ আছে সুন্দর। এইটাকে আমি করে পিঠাটা করব। এটা আবার ঢাকা দিয়ে দিই। পিঠাটাকে আমি কীভাবে করছি দেখুন। এটাকে আমি দুধ দিয়ে চিনি দিয়ে রান্না করব। খেজুরের গুড় দিয়ে রান্না করলে ভালো লাগে। খেজুরের গুঁড়ো দেবো, এই শীতের সময় বেশ পাওয়া যায়। এটা দুধ চিনি দিয়েও রান্না হয়, খেজুরের গুঁড়ো দিয়েও রান্না হয়। খেজুরের গুঁড়ো দিয়ে আমি করবো এটাকে। আমি এইভাবে সবগুলো অনেকগুলো করে নেব।
এবার আমি এইটাকে লতাটাকে আমি কেটে নিচ্ছি। এটাকে লতা বলে আমাদের ভাষায়, লতা বলি। লতার মতো করেছি বেশ। এটা যত সরু হবে তত পিঠেটা ভালো হবে। আমার একটু মোটা হয়ে গেছে অবশ্য। একটু হাতে গুঁড়ি লাগাতে হবে, নাহলে লেগে পড়বে। এইভাবেই আমি সবগুলোকেই বানিয়ে নেবো। এই দেখুন, এই যে এটা চালের গুঁড়ির দলাটা করেছি, এটা পুরোটা আমি বানাবো। পুরোটা সবটা তো দেখাবার সম্ভব না, তাই খানিকটা দেখালাম। এটা সব পুরোটা বানিয়ে তারপর আমি পিঠেটা রান্না করব। এবার আমি এই থালাটা তুলে দেবো। খুব সুন্দর হয়েছে। এইভাবে সবগুলো আমি এরকম করে নেব পিঠেগুলো। আমার সবগুলো এরকম পিঠা বানানো। এইবার আমি শুরু করব পিঠাটা তৈরি করা, রান্না করব। আমি কড়াইতে দুধটা দিয়ে দিয়েছি। এইবার দেবো আমি চিনি দেবো। এর ভিতরে চিনিটা গলবে। চিনিটা দিয়ে দিলাম, প্রায় 250 চিনি আছে। এলাচটাকে দিয়ে দিই, গুঁড়ো করে রেখেছিলাম এলাচ, এই যে দিয়ে দিলাম। এইটাকে আমি লাড়তে থাকবো, লুটলি পড়ে যাবে। দেবো আমি খেজুরের গুড়। খেজুরের গুঁড়ো দেবো, চিনি দেবো। চিনি তো আগে দিয়ে দিয়েছি, এবার খেজুরের গুড়টা দিচ্ছি। আড়াইশোর মতো দিলাম, সবটা দিলাম না, দুটো ম্যাট করে দিলাম, চিনি আর খেজুরের গুড়। এবার এই দুধটা আর চিনিটা আমি ফুটিয়ে নিয়েছি, খেজুরের গুড়টা। এবার আমি এই পিঠাটা দিয়ে দেবো আস্তে আস্তে করে। এই বাকিটাও দিয়ে দেবো, এটাও দিয়ে দিই। এটা অল্প অল্প করে দিতে হবে, আর না গায়ে গায়ে লেগে যাবে। হয়ে গেছে আমাদের আজকে পিঠা রান্না, চুষি পিঠা আর সিয়াই পিঠা, দুটো নামই এর। আমি এইবার খানিক থালায় তুলে দিচ্ছি। খুব সুন্দর হয়েছে। ঠান্ডা হলে এটা কিন্তু জমে যাবে, মানে বেশি জমবে না, হালকা। চুষি পিঠা, চুষি পিঠা শীতের দিনে খুবই ভালো লাগবে খেতে এটা। ও সেন্টটা খুব সুন্দর আসছে, খেজুরের গুড়ের পায়েসের মতনই জিনিসটা। পিঠাটা গন্ধটা খুব ভালো। আচ্ছা, আমি থালায় খানিক উঠালাম। আবার এই যে চুষি পিঠাটা অনেকটাই করেছি, বেশ সবাই মিলে খাবো, খুব ভালোই লাগবে খেতে। এটা আমি অন্য জায়গায় ঢেলে নেব।